একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইরা তার কৃতদাস বেলালকে বলল, হে বেলাল, মক্কা থেকে ব্যবসার জন্য সবাই মালামাল নিয়ে সিরিয়ায় যাবে, তুমিও তাদের সঙ্গে আমার মালামাল নিয়ে যাবে। সিরিয়াতে গিয়ে মালামালগুলো বিক্রি করে আবারও আমার কাছে ফিরে আসবে। মালিকের এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাফেলাদের সঙ্গে সিরিয়া যাওয়ার জন্য রওনা করলেন। ওই কাফেলাদের মধ্যে মক্কার সবথেকে বেশি ধনী ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তবে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পাননি। তারা সবাই চলতে চলতে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। তখন ক্লান্ত লোকেদের হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সুন্দর কণ্ঠ দিয়ে গান শোনাতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে গান শুনিয়ে সকলকে আনন্দ দিতে লাগলেন। বেলালের কণ্ঠে খুশি হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার সময় হযরত আবু বকর বেলালের অনেক প্রশংসা করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের প্রতি খুবই খুশি হয়। এরপর তারা বিশ্রাম শেষে আবারও সিরিয়ার দিকে রওনা শুরু করলো। তারা অনেক রাস্তা চলার পর গাছের নিচে একজন দরবেশকে দেখতে পেলেন। সেই দরবেশটি একটি গাছের নিচে বসে আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন সেই দরবেশ বললেন, হে আবু বকর, তুমি একজন নবীর সঙ্গী হবে এবং আপনি একজন ইসলামের খলিফা হবেন। এই কথাগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খুবই মনোযোগ সহকারে শুনছিলেন এবং তিনি এ সকল কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দরবেশের কাছে এগিয়ে গিয়ে বললেন, আপনি যেই নবীর কথা বলছেন সেটা আবার কি জিনিস? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন না নবী মানে কি। তখন সেই দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এবং মানুষকে খারাপ অসৎ পথ থেকে উত্তম পথে আনার জন্য। দরবেশের এই কথা শুনে হযরত বেলাল অবাক হয়ে গেলেন, কারণ মক্কার অন্য লোকেদের মতো তিনিও মূর্তি পূজা করতেন। কোনো ব্যবসায় যাওয়ার আগে মূর্তির কাছে প্রণাম করতেন এবং মূর্তির কাছে প্রার্থনা করতেন এবং মূর্তি পূজা করতেন, কারণ তারা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আবারও যদি ব্যবসায় লাভবান হতেন তারা ফিরে এসে মূর্তির কাছে শুকরিয়া আদায় করতেন। এর কিছুদিন পর হযরত বেলাল ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরে আসলেন। তখন তিনি বাড়ি ফিরে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছিলেন, এত বড় মূর্তির কিছুদিন আগে হাত ভেঙে গিয়েছিল, তারপর কিছু লোক মিলে মূর্তির হাত আবারও জোড়া লেগে দিয়েছিল। এত বড় মূর্তি যদি নিজেকে রক্ষা করতে না পারে তাহলে আমাদের রক্ষা কিভাবে করতে পারবে? এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মূর্তিগুলোকে নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার কারণে তার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল। একদিন রাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার নিজের ঘরে শুয়েছিলেন এবং তিনি মনে মনে চিন্তা করছিলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন কে যেন বলছে, হে বেলাল, তুমি এখানে এসো। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারিদিকে তাকিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকছে। এরপর হযরত বেলাল ঘুম থেকে উঠে পড়লেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, হে বেলাল, তোমার জন্য একটি খুশির সংবাদ রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারিদিকে তাকিয়ে বললেন, সুসংবাদটা কি আমাকে কালকে দেওয়া যায় না? এরপর হযরত আবু বকর বললেন, না বেলাল, আমি চাই না তোমার মালিকের সামনে আমি তোমাকে খুশির সংবাদ দিই। এই অবস্থায় তোমার মালিকের কাছে যাওয়া ঠিক হবে না। তোমার মালিকের কাছে গেলে অনেক সমস্যা হতে পারে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, খুশির সংবাদটা কি? এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, শেষ নবীর আবির্ভাব হয়েছে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, কে সেই নবী? বেলালের জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের শেষ নবী। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলেছে? তখন আবু বকর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেছে তার বিশ্বাসী লোকেদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য এবং অসৎ খারাপ লোকেদের সতর্ক করতে বলেছে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করেছিলেন। এরপর তিনি আবু বকরকে প্রশ্ন করলেন, যদি কিছু না মনে করেন তাহলে আমি জানতে চাই নবীজি আপনাকে আর কি বলেছে? এই কথার উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমাকে আরও বলেছে আমরা যেন বড় বড় মূর্তিকে পূজা না করি, আমরা যেন আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে গাছপালা, আকাশ, চন্দ্র, সূর্য সবকিছুই সৃষ্টি করেছেন, আমরা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। নবীজি আমাকে আরও বলেছে আল্লাহর কাছে কোনো ধনী গরিব ব্যক্তি নেই, আল্লাহ তাআলার কাছে সবাই সমান। এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করেছিলেন। তার মনের মধ্যে অনেক পরিবর্তন হতে লাগলো। আস্তে আস্তে তার মনের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আসতে লাগলো। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা শাহাদাত পাঠ করলেন। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন এবং বললেন, আমি কালকে আপনাকে নবীজির কাছে নিয়ে যাব। এই কথাগুলো বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের বাড়ি থেকে চলে গেলেন।
হযরত আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর বেলাল কিছুক্ষণ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। তখন হযরত বেলাল মনে মনে ভাবতে লাগলো, আমি নতুন জীবন ফিরে পেয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন আগের মতো তার মালিকের কাজ তিনি করবেন। কথা মতো পরের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে আসলেন। ইনারা দুজনে ছিল খুবই কাছের বন্ধু। এরপর তারা দুজনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা দেখলো এবং যখন নবীজির কথা শুনলো, তখন বেলালের মনের ভিতর এক ধরনের প্রশান্তি অনুভব হলো। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রিয় নবীজির পাশে বসেছিলেন এবং আবারও নবীজির সামনে তিনি কালামে পড়েছিলেন। তিনি অনেকক্ষণ ধরে নবীজির সঙ্গে কথা বলেছিলেন এবং নবীজির সঙ্গে কথা বলার পর তার মনের ভিতরে আনন্দে ভরে গিয়েছিল। এমন আনন্দ এর আগে তিনি আর কখনো পাননি। এরপর সকাল হওয়ার আগে আগেই তিনি তার ঘরে ফিরে আসলেন। এভাবে তিনি সকালবেলায় তার মালিকের কাজ করতেন এবং রাতের বেলায় আমাদের প্রিয় নবীজির কাছে আসতেন এবং নবীজির কাছে কিছু বাণী শুনতেন এবং তারা অনেকজন মিলে নামাজ আদায় করতেন। এভাবেই তিনি সকাল হওয়ার আগে আবারও ঘরে ফিরে যেতেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখনকার সময়ে কাবা ঘরের ভিতরে প্রচুর পরিমাণে মূর্তি সাজানো ছিল। তখন হযরত বেলালের মনের ভিতরে আবারও আগের মতো চিন্তা ভাবনা ফিরে আসলো। তখন তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন। তখন তার মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে ঘৃণা জন্মে গিয়েছিল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ভিতরে সবথেকে বড় মূর্তির কাছে গিয়েছিলেন এবং বলছিলেন, হে প্রাণহীন দেবতা, তোমার যখন হাত ভেঙে গিয়েছিল, তোমার শক্তি কোথায় গিয়েছিল? তুমি কেন তোমার হাত ভাঙা ঠেকাতে পারোনি? তুমি তোমার অহংকার কোথায় রেখেছিলে? তোমার মূর্তি পূজারা তোমার হাত আবারও আগের মতো ঠিক করে দিয়েছিল। আমি যদি তোমাকে ভেঙে ফেলি এবং তোমার মুখে থুতু মারি, তারপরেও তুমি কিছু করতে পারবে না। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মূর্তির উপরে থুতু নিক্ষেপ করলেন। একদিন আমাদের প্রিয় নবীজির কাছে ওহী আসলো। তখন ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছিল নবীজি যেন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করে। এরপর আমাদের প্রিয় নবী মক্কার সব লোকেদের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং বললেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। নবীজির এই কথা শুনে মক্কা ধনী ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং আমাদের প্রিয় নবীজির ওপর ক্ষিপ্ত হয়ে যায়। মক্কার ধনী ব্যক্তিরা একসাথে মিলে ইসলামের বিপক্ষে যায়। তখন মক্কার সব ধনী ব্যক্তিরা মিলে সিদ্ধান্ত নেয় নবীজিকে এই দুনিয়া থেকে একেবারের জন্য শেষ করে ফেলতে হবে। এই আলোচনা করতে করতে একজন লোক এসে উমাইরের কাছে আস্তে আস্তে কিছু কথা বলল। লোকটির কথা শুনে উমাইরা খুবই রেগে গিয়েছিল। তখন উমাইরা বলল, বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তুমি কি আমাকে সত্য কথা বলছো? এই কথা শুনে সেই লোকটি বলল, হ্যাঁ জনাব, আমি আপনাকে সত্য কথা বলছি। হযরত বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন উমাইরা আবারও বলল, তুমি কি সত্যিই দেখেছো যে বিলাল মুহাম্মাদের কাছে যাচ্ছে? তখন সেই লোকটি বলল, হ্যাঁ আমি সত্যিই দেখেছি এবং আমি আরও একটি ঘটনা দেখেছি, যেই ঘটনা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমি দেখেছি বিলাল আমাদের প্রিয় মূর্তির ওপরে থুতু নিক্ষেপ করেছিল। তখন উমাইরা বলল, তুমি কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এরপর উমাইরা রেগে গিয়ে আরও জোরে জোরে বলতে শুরু করলো, বিলালের এত বড় সাহস কোথা থেকে আসলো? এ সকল ধনী ব্যক্তিদের মধ্যে আবু জেহেলও ছিল। তখন আবু জেহেল বলছিল, তোমার কিনা গোলামের এত বড় সাহস! বিলালকে এমন শাস্তি দিতে হবে যাতে দেখে আর কেউ আমাদের মূর্তির ওপর থুতু নিক্ষেপ না করে এবং ইসলাম ধর্মকে বন্ধ করতে হবে। আবু জেহেলের এই কথা শুনে উমাইরা বলল, আপনি ঠিকই বলেছেন। তখন আবু জেহেল বলল, বিলালকে কঠিন শাস্তি দিতে হবে, তার প্রতি কোনো দয়ামায়া করা যাবে না এবং মুহাম্মদের ইসলাম ধর্মকে একেবারের জন্য শেষ করে ফেলতে হবে। এরপর উমাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখন তিনি দেখলেন বেলাল যেন কি একটি তেলাওয়াত করছে। এমন তেলাওয়াত উমাইরা আর কখনো শোনেনি। তখন উমাইরা আস্তে আস্তে বলতে লাগলো, নিশ্চয়ই বিলাল কোরআন তেলাওয়াত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কিনা গোলামকে জাদুবিদ্যা করে বশ করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তখন উমাইরা জোরে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো, হে বেলাল, তুই কি করছিস? জবাবে হযরত বেলাল বললেন, আমি আল্লাহর কোরআন পড়ছি। এরপর উমাইরা বেলালকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর। কিন্তু বেলাল তখনও বলেই চলেছে, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদের রব। এই কথা শুনে উমাইরা জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, তুই আমার কেনা গোলাম, তোর সাহসটা দেখছি বেড়েই চলেছে। তুই আমার দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের কথায় বশ হয়ে গিয়েছিস। এই কথার উত্তরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার মালিক, আমি ভুল পথে যাচ্ছি না, আমি সঠিক পথে যাচ্ছি। আমি আগে ভুল পথে ছিলাম, কিন্তু এখন আমি সঠিক পথে আছি। আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এই কথাগুলো শুনে উমাইরা সহ্য করতে পারলেন না। তখন উমাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর গালে একটি চর মারলেন। তখন তিনি বলতে লাগলেন, তুই হলে আমার একজন কেনা গোলাম, আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবে শুনবি, আমি তোকে যা বলবো তুই তাই করবি। আমি যাকে বিশ্বাস করি, আমি যেই দেবতাকে পূজা করি, তোকেও তাই করতে হবে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আপনি আমার মালিক, আপনি শুধুমাত্র আমার দেহকে টাকার বদলে কিনেছেন, কিন্তু আপনি আমার মনকে কেনেননি। মনটা তো আমার সম্পূর্ণ নিজের। এখন আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে বিশ্বাস করব না। তখন উমাইরা বললেন, চুপ বেয়াদব,
তোকে তো দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নষ্ট করে দিয়েছে। এই কথার উত্তরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নষ্ট করেনি, তিনি আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে। এই কথা শুনে উমাইরা খুবই অবাক হয়ে গেলেন। তখন উমাইরা বলতে লাগলো, আমি আমার দেবতার কসম খেয়ে বলছি তুই যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়বি না ততক্ষণ পর্যন্ত আমি তোকে যত রকমের শাস্তি আছে সব রকমের শাস্তি দিতে লাগবো। তোর ইসলাম ধর্ম গ্রহণ করার শাস্তি তোকে অবশ্যই আমি দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আপনি আপনি কথা বের হতে লাগলো। তিনি বলছিলেন, আমার জীবন যাবে তারপরেও আমি ইসলাম ধর্মকে ত্যাগ করব না। তখন উমাইরা তার একজন কৃতদাসকে ডেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কঠিন অত্যাচার শুরু করলেন। এত অত্যাচার করার পরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে শুধুমাত্র একটি কথাই ছিল, আল্লাহ এক, আল্লাহ এক। এরপর উমাইরা তার গোলামকে বলল, তার হাত পা বেঁধে দাও। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাত পা বেঁধে দেওয়া হলো। তারপর হযরত বেলালের উপর কঠিন অত্যাচার শুরু হলো। বেলালের গায়ের উপর একের পর এক চাবুকের বাড়ি মেরেই চলেছে। এভাবে কিছুক্ষণ মারতে মারতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত বেলালের জ্ঞান ফিরল। তখন তিনি দেখতে পেলেন তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তিনি মনে মনে চিন্তা করছিলেন, আমাকে হয়তো মৃত্যু পর্যন্ত এই ঘরের মধ্যেই থাকতে হবে। তখন তার মনে পড়ছিল তার ভাই বোনের কথা। তিনি মনে মনে ভাবছিল, আর একবার যদি আমার ভাই বোনের সাথে দেখা করতে পারতাম, সঙ্গে আমি কথা বলতে পারতাম। আমাদের প্রিয় নবীজির কথাও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ছিল। হযরত বেলাল বারবার ওঠার চেষ্টা করছিল, কিন্তু তিনি ব্যর্থ হলেন। এত কষ্ট করার পরও তিনি আল্লাহর প্রতি ঈমান হারালেন না। এর পরের দিন উমাইরা অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি দেখলেন বেলাল মারা গিয়েছে না বেঁচে আছে। তারা এসে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখনো বেঁচে আছে, তিনি এখনো মারা যাননি। উমাইরা হযরত বেলালের কাছে এগিয়ে গেল। তখন উমাইরা মনে মনে ভাবছিল তার কেনা গোলাম হয়তো তার পা ধরে মাপ চাবে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাপ না চেয়ে বলতে লাগলো, আল্লাহ এক, আল্লাহ এক। এরপর উমাইরা তার লোকেদেরকে আদেশ দিল, এই গোলামকে তোমরা মক্কার পথে পথে টেনে নিয়ে যাও, এই গোলামের আমার কোনো প্রয়োজন নেই। কথা মতো উমাইরার লোকেরা হযরত বেলালকে মক্কার রাস্তায় টানতে নিয়ে গেল। এভাবে বেলালের উপর 2 দিন অত্যাচার করা হলো। এত কষ্টের পরও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র বলতে লাগলো, আল্লাহ এক, আল্লাহ এক। তখন আবু জাহেল বলল, এই বিয়াদবকে আরো অনেক বড় বড় শাস্তি দিতে হবে। এরপর তারা প্রচন্ড পরিমাণে রোদ বালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দিলেন। তারা শুধুমাত্র বেলালকে গরম বালির উপর শুইয়ে দিল না, এছাড়াও তার বুকের উপর একটি বিশাল বড় পাথর চাপিয়ে দিল। এরপর উমাইরা বলতে শুরু করলো, তুই যতক্ষণ না আল্লাহর নাম বাদ দিবি ততক্ষণ পর্যন্ত আমরা তোদেরকে ছাড়বো না। তুই যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতার নাম মুখে না নিবি ততক্ষণ পর্যন্ত আমরা তোকে ছাড়বো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললেন। অনেকক্ষণ পর হযরত বেলালের জ্ঞান ফিরল। তখন হযরত বেলাল সোজাভাবে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি কোনোভাবেই দাঁড়াতে পারছিলেন না, কারণ তার শরীরের সব জায়গায় ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। এরপর সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছলেন এবং উমাইরাকে বললেন, হে উমাইরা, তুমি আর কত কষ্ট দিবে কে? তুমি একটু বেলালের প্রতি দয়া করো, না হলে অর্থের বিনিময়ে বেলালকে বিক্রি করে দাও। তখন উমাইরা বলতে লাগলো, না না না, অবাধ্য গোলামকে আমি কখনো অর্থের বিনিময়ে ছেড়ে দেব না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দরকার হয় তুমি বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও। এরপর উমাইরা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অনেকক্ষণ কথা হলো। তারপর উমাইরা 200 দিরহামের বিনিময়ে এবং একজন সুন্দরী ক্রেতাদাসের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিক্রি করে দিলেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে পাথর উঠিয়ে নেওয়া হলো। এরপর হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পালিত ছেলে জাহিদের পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন জাহিদ বললেন, বেলাল, আপনি আপনার মালিকের কাছ থেকে আজ মুক্তি পেয়ে গেলেন, আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং জাহিদ বেলালকে তার বাসায় নিয়ে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর এত পরিমাণ অত্যাচার করা হয়েছিল, তিনি 5 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন, তিনি মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। এরপর 6 নম্বর দিনের বেলায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন এবং তিনি ঘর থেকে বের হয়ে হাঁটাচলা করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হয়েছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বেলাল, আমি তোমার মতো ভাগ্যবান লোক কখনো দেখিনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যখন সুস্থ হয়ে গিয়েছে তখন নবীজি বাড়ি ফিরে গিয়েছে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। তখন আমাদের প্রিয় নবীজি বেলালকে আপন করে নিলেন। শুরু হলো বেলালের আনন্দ ভরা নতুন জীবন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীজির পাশে থাকতেন। নবীজির কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চাকর হিসেবে নয়,
তিনি রাজার হালে দিন কাটাতে শুরু করলেন। যখন আজানের সময় হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন এবং তিনি আরো বললেন, হে বেলাল, তুমি আজান দাও, তুমি আজান দেওয়ার জন্য দায়িত্ব নাও। তখন কিভাবে আজান দিতে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন না। আমাদের প্রিয় নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিয়েও শিখিয়েছিল। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এভাবেই সর্বপ্রথম আজান দিয়েছিল। এভাবেই তিনি হয়ে গিয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন।